আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের ভিন্ন স্বাদে একটি রেসিপি। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়ে থাকে। রেসিপিটা একবার ট্রাই করলে এইভাবেই সবসময় গরুর মাংস খেতে হবে আপনার, আমি নিশ্চিত করে বলতে পারি। আর এই রান্নাটা করাও খুব সহজ। ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা আপনারা করে ফেলতে পারেন। এটা যখন ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম তখনই বুঝতে পেরেছি এটা আসলে এতটা মজা, একটা মাংস কিভাবে এতটা মজা হতে পারে সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেখা শুরু করবেন। আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখুন, এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস নিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু খাসি, মুরগি যে যেটা পছন্দ করেন সেটাই কিন্তু নিতে পারবেন। আর একটা সাইডে দেখুন আমি এখানে রেখেছি কিছু মশলা। আমি এখানে 15 থেকে 16টা কাঁচামরিচ, হাফ কাপ পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদা আর বড় সাইজের একটা রসুন এখানে রেখেছি। এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা করব। এই মশলাগুলো আমি এখন কি করব, একটা আমান দিস্তার মানে সাহায্যে এটাকে আমি থেতো করে নিব। আমি কিন্তু আজকে মশলাটা থেতো করে রান্না করব, মানে যেটাকে বলে মিহি পেস্ট না, এটা কিন্তু একটু থেতো করে রান্না। ভাই রে ভাই, এই রান্নাটা এতটা মজা, এই থেতো করা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা এতটা মজা হয়। এর আগে কিন্তু আমি জানতাম না যে এই মাংসটা এতটা মজা। যখন প্রথম খেয়েছি তখন কিন্তু আমি এটার মজাটা বুঝতে পেরেছি। আর এই মাংসটা একবার খেলে কিন্তু অন্যান্য যে মাংসের রেসিপিগুলি ওগুলো কিন্তু আপনি মানে খেতেই চাইবেন না, এইটা যদি একবার খান। দেখুন আমার সব মশলাগুলো থেতো করা হয়ে গেছে। আমি একটু মশলাও কিন্তু রাখবো না, পুরোটাই এখানে দিয়ে দিব, কারণ এটাতে কিন্তু পুরোটাই দিতে হবে, তাতে করে খেতে খুব ভালো লাগবে। দেখুন এখন আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ জিরার পেস্ট। এই জিরার পেস্টটা খালি শুধু আমি এখানে পেস্ট করে দিয়েছি, আর সবকিছু কিন্তু থেতো করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু কাঁচা মরিচটা আমি এখানে থেতো করে দিয়েছি, ঝালটা কিন্তু এখান থেকে বের হবে, এর জন্য আমি শুকনো মরিচটা একটু কম করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলেও কম বেশি করে দিতে পারবেন। কিছুটা সরিষার তেল দিয়ে আমি এখানে হাত দিয়ে মেখে নেবো। অবশ্যই এই রান্নাটা কিন্তু হাত দিয়ে মেখেই করতে হবে, এটা কষিয়ে করা যাবে না। এটা যখন আপনি হাত দিয়ে মাখবেন এর টেস্টটা কিন্তু অনেক লেভেলে বেড়ে যাবে। আর এটা যখন মাখানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো তরল দুধ। আমি এখানে দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন ঠান্ডা অবস্থাতেই আছে। আর এটাকে দিয়ে আমি চুলার আঁচটা কিন্তু অন করে দিব। ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচটা অন করে দেবো। আপনার হাতে সময় থাকলে কিছুক্ষণ রেস্টে রাখতেও পারেন, আবার আমার মতো কিন্তু সঙ্গে সঙ্গে এটা রান্নাটা করে দিতে পারেন। দেখুন 5 মিনিট আমি হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি, এটাতে বলক চলে এসেছে। এখন কিন্তু আমি এই পুরো দুধটাকে রান্না করে শুকিয়ে নিব যতটা সময় লাগে। আমার এখানে 15 মিনিট লেগেছে, আমি এখানে হাই হিটে করেছি, আপনারাও অবশ্যই হাই হিটে করবেন। কারণ এ পর্যায়ে অল্প আঁচে করার কোনোই প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে আগে থেকে আমরা দুধটা দিয়ে দিয়েছি, এখানে পানিটা আছে, পানি অথবা দুধ যেটাই বলুন না কেন। আর এখন আমি এখানে দেখুন 15 মিনিট পরে আমার এটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে, যে দুধটা আমি দিয়েছিলাম গরুর দুধটা সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু আলু। আমি এখানে একটা আলু কেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপও করতে পারেন, আমার কাছে মাংসের আলু খেতে ভালো লাগে এজন্য আমি দিয়েছি। এখন এটাকে লো হিটে বেশ অনেকটা সময় 10 থেকে 12 মিনিটের মতো লো হিটে মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু প্রথম পর্যায়ে মাংসটা কষানো হয়নি, এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু অফ স্ক্রিনে একটু কষিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো আবারও তরল দুধ। আমি এখানে কুসুম গরম দুধটা দিয়েছি, কুসুম গরম থেকে একটু গরম ছিল। এই পর্যায়ে অবশ্যই গরম দুধটা ব্যবহার করবেন, ঠান্ডা দুধ দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে দেরি হবে। আমি একদম লো হিটে এটাকে আমি 30 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার মাংসটা এখানে রান্না করা হয়ে গেছে। কিছুটা কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করেছি। আসলে সবকিছু দেখাতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যায়, এই জন্য স্কিপ করে করে দেখিয়েছি। দেখুন কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে। অবশ্যই কিন্তু এটা দিবেন, স্কিপ করবেন না। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু গ্রেভিটা রাখতে হবে। আমি আরেকটু গ্রেভিটা কমাবো। দেখুন আমি এখানে 5 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। এই যে 5 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা লুক এসেছে। এই ছাঁচা মশলার মাংসটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। আপনারা যারা এখনো এটা ট্রাই করেননি অবশ্যই 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 কিন্তু একদিন ট্রাই করে দেখবেন। এটা কিন্তু মাশাআল্লাহ এতটা ফ্লেভারফুল আর এতটা মজাদার যে কি বলবো, যেটা না খেলে আপনি বুঝতে পারবেন না। বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই মানে মশলা থেতো করা মাংসটা।
অবশ্যই একদিন ট্রাই করবেন। যখন এই রেসিপিটা একদিন ট্রাই করবেন তখন দেখবেন এই মাংসের যে গ্রেভিটা হয়ে থাকে এটা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন বন্ধুরা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে আর আপনি আমার ভিডিওটি দেখতে পারেন। এই রেসিপিটা তৈরি করার পরে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদেরটা ঠিক কতটা লোভনীয় হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।